হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাবো সোয়াবিনের পকোড়া। তো সোয়াবিনের পকোড়া কী করে বানাতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো এইখানে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন। তো দেখো অনেকগুলো সোয়াবিন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে অনেকগুলো সোয়াবিন নিয়ে নিয়েছি। তো সোয়াবিনগুলো এখন আমি খুব সুন্দর করে একটু গরম জলে ফুটিয়ে নেব। তো এখানে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি সোয়াবিনগুলো ঢেলে দিলাম, দিয়ে হালকা মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব। যে সোয়াবিনের যে একটু গন্ধটা থাকে, এটা ফুটিয়ে নিলে গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। তো দেখো এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এটা আমি হালকা মতো একটু 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন খুব সুন্দর করে আমি ধুয়ে ঠান্ডা জলতে ধুয়ে উঠিয়ে নিয়েছি। তো হালকা করে দিয়ে দিলাম নুন ও হলুদ দিয়ে আমি খুব সুন্দর করে এটা মেখে নেব। তো এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো মেখে এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে দেবো হালকা করে তেল। তেলটা দিয়ে কড়াইয়ের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো সোয়াবিনগুলো এখন আমি দিয়ে দেব। আর সোয়াবিনটা এর মধ্যে আমি সুন্দর করে একটু ভেজে নেব। তো ঠিক এইভাবেই ভাজতে হবে। দেখো আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর খুন্তিটার সাহায্যে আমি এটা খুব সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তো দেখো ঠিক এরকম করেই খুন্তিটা দিয়ে একটু চাপলে পারে ঠিক ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো এরকম করে একটু আমি ভেজে নিলাম, কারণ এটা ভেজে নিলে একটু গন্ধটা কমে যায়, কারণ সোয়াবিনের গন্ধটা একটু অন্যরকম থাকে। আর দেখো ভাজা হয়ে গেছে, এটা খুবই গরম। তো এটা আমি হালকা একটু ঠান্ডা করতে দিলাম। দেখো তো এইখানে আছে পেঁয়াজ কুচানো, আছে এটা সিদ্ধ আলু আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর আছে আদা কুচনো। তো এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি ছোট। তো দিয়ে দিলাম ফার্স্টে আমি সোয়াবিনগুলো। তো দিয়ে দেবো আলু, আর আলুটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেবো পেঁয়াজ কুচনো ও আদা কুচনো দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বেসন, 1 চামচের মতন বেসন দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো ও হালকা করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে একটু জিরে দিলে সেন্টটাও খুব ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন ও হলুদ। তো দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু মেখে নেব। খুব সুন্দর ধীরে ধীরে এটা আমি চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নেব। তো দেখো এটা আমি ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম করেই মেশাতে হবে। আর দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এরকম করেই মাখতে হবে। এটার মধ্যে আমি জল একটু ব্যবহার করিনি, যেহেতু আমি আলু দিয়েছি সেই কারণে আমার জলটা লাগলো না। তো ঠিক এরকম করে আমি একটু লম্বা লম্বা সাইজের দলা পাকিয়ে নেব, ঠিক এরকম করে। তো দেখো আমি এরকম করে আমি এক এক করে আমি সম্পূর্ণটা আমি করে নেব। ঠিক এই সাইজটাই করতে হবে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমি সম্পূর্ণটা করে নিয়েছি। তো নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাটি। তো এখানে আমি 2 চামচের মতন দিয়ে দেবো চালের গুঁড়ো, 2 চামচের মতন দিয়ে দেবো বেসন। তো দিয়ে দেবো একটু আমি হালকা পরিমাণ স্বাদ মতন নুন। আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আমি প্রথম থেকেই নুনটা দিয়ে আসছি। দিয়ে দিলাম হালকা করে হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও হালকা করেই দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে বেটারটা করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঘন করে বেটারটা করে নিয়েছি, ঠিক এরকম করে। তো দেখো তো কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হালকা করে তেল। তো বাটিটার মধ্যে বেটারটার মধ্যে আমি খুব সুন্দর করে এগুলো এখন আমি একটু মিশিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি এগুলো ভেজে নেব। তো এটা আমি উল্টিয়ে দেব। তো এটা আমি একটু হালকা করে উল্টিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভাজাটা খুব সুন্দর হবে। আর জোরে আছে ভাজলে এটা ভাজাটাও ভালো হবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে, আর এটা ভিতর থেকেও হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নেব।
তো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এগুলো এখন উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি উঠিয়ে নিয়েছি। তো সোয়াবিনের পকোড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। ঠিক এরকমভাবে ভেজে নেবে, তো খেতে খুব সুন্দর ভালো লাগে। তো আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।